প্রভু যিশুর নামে আরেকটিবার ধন্যবাদ দিই। আরেকটিবার প্রভু যিশুর নামকে আমি উচ্চকিত করি। প্রভু আরেকটিবার সুযোগ দিয়েছে তার পবিত্র বাক্যকে বলার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আচ্ছা, আজকে আমরা ঈশ্বর সম্পর্কে বা ঈশ্বরত্ব সম্পর্কে কিছু জিনিস জানবো বা কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা সবাই ঈশ্বরকে খুঁজে বেড়াই। ঈশ্বর কি বা কোথায় গেলে ঈশ্বরকে পাওয়া যাবে। অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে ঈশ্বরকে খুঁজতে খুঁজতে। মানুষ নিজের মতন করে ঈশ্বরকে বানাতে শুরু করে। কেউ লাল, কেউ কালো, কেউ হলুদ, কেউ পাথর, কেউ মাটি, কেউ ইট, কেউ গাছকে আরাধনা করতে শুরু করে। শেষ পরিণতি সে মুক্তির পথ থেকে দূরে চলে যায়, নরকের পথে গমন করে। আমাদের জানতে হবে ঈশ্বর কি, ঈশ্বর কেমন দেখতে। পবিত্র শাস্ত্র বলছে ঈশ্বরকে তুমি রূপ দেখে বিচার করো না, ঈশ্বরের ক্যারেক্টার দেখে, ঈশ্বরের চরিত্র দেখে বিচার করো। ঈশ্বরের রূপকে তৈরি করার মতন বা ঈশ্বরকে রূপ দেওয়ার মতন মানুষের সাধ্য নয়। কেন? ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে স্থাপন করেছে। তাই আমাদের সাধ্য নয় যে ঈশ্বরকে আবার নিজের রূপ দেওয়ার, কিন্তু মানুষ তাই করছে। ঈশ্বরের আত্মাকেও জন্ম দিচ্ছে, ঈশ্বরের চোখকেও দান করছে, মানুষ অপারে করতে এখন। তাই আমরা কিছু পবিত্র শাস্ত্র, আমাদের হিন্দু ধর্মশাস্ত্র গীতা থেকে দেখব, বেদ থেকে দেখব, উপনিষদ থেকে আজকে দেখব কিছু কিছু জিনিস। যেমন গীতা 2:23, যজুর্বেদ 3:23 বলা হচ্ছে পরমেশ্বর হচ্ছে পবিত্র, তার কোনো মুক্তি হয় না, তার শুরু বা শেষ আমরা জানি না। তিনি হচ্ছেন আলফা এবং তিনি হচ্ছেন ওমেগা। তার শুরু বা শেষকে আমরা যেন খুঁজতে না যাই। ঈশ্বর হচ্ছে নিষ্কলঙ্ক ও সর্বব্যাপী। ঈশ্বর হচ্ছেন আত্মা। অথর্ববেদ 11:5-17 বলছে, এবং মান্তিক উপনিষদ 11 পদে সব ব্রহ্মচারী বস্তস্যা। পরমেশ্বর যখন এই জগতে প্রকট হবেন এবং দেহ ধারণ করবেন। আচ্ছা, আমরা দেহ ধারণ করবেন এবং প্রকট হওয়ার কথা বলা হচ্ছে। যদি আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখি, যিশায় 7:14, সেখানে কি বলা হচ্ছে? বলছে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে। বলছে তার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে, এক কন্যা গর্ভবতী হইবে। ঠিক আছে, এখানে পবিত্র বাইবেল বলছে তার নাম ইম্মানুয়েল বা ঈশ্বরের সহিত, আমাদের সহিত ঈশ্বর। ঠিক আছে, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব ভারতীয় ধর্মশাস্ত্র থেকে, সেখানে কি বলছে? শব্দব্রহ্ম, শব্দাক্ষ, পরম ব্রহ্ম। বলছে পরমেশ্বর হলেন শব্দ, দ্যাট ইজ সাউন্ড। পরমেশ্বর হলেন সাউন্ড বা বাক্য। বলছি বাক্য, পরমেশ্বর হলেন সাউন্ড। ঠিক আছে, বা বাক্য। পরমেশ্বর আর কিছু নয়, কোনো রূপ দিয়ে বিচার করা যায় না। পরমেশ্বর হলেন শুধুমাত্র বাক্য। ঠিক আছে, ভারতীয় ধর্মশাস্ত্র বলছে শব্দব্রহ্ম, শব্দাক্ষ, পরম ব্রহ্ম, তাই তো। আবার যদি আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে দেখি, যদি যোহন লিখিত সুসমাচার 1-14 পদ, যোহন লিখিত সুসমাচার 1:1-14 পদ, সেখানে বলা হচ্ছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া দেহ ধারণ করল। মাংসে মূর্তিমান হইল অর্থাৎ দেহ ধারণ করিল। ঠিক আছে, তাহলে আদিতে বাক্য ছিল মানে বাক্য, দ্যাট ইজ সাউন্ড বা শব্দ। সেই বাক্যর কথা বলা হচ্ছে পবিত্র শাস্ত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 1:1-14 পদ। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, সেই বাক্যই মাংসে মূর্তিমান হইয়া দেহ ধারণ করিল। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি ঈশ্বরকে যদি আমরা খুঁজে বেড়াতে চাই রূপ দেখে, তাহলে আমরা ঈশ্বরের কাছে কোনোদিন পৌঁছাতে পারবো না। যেখানে ঈশ্বর থাকেন সেখানে আমরা কোনোদিনই যেতে পারবো না। আমরা ভুল পথেই যাব, সে নরকের দিকেই যাবো, সে জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে আমরা ধাবিত হব। তাই আমাদেরকে জানতে হবে ঈশ্বর কি। আচ্ছা, এখানে বলছে
ঈশ্বর সব ব্রহ্মচারী বস্তুস্থা। ঈশ্বর যখন এই পৃথিবীতে প্রকট যখন হবেন, তিনি কি থাকবেন? ব্রহ্মচারী থাকবেন। পরমেশ্বর হলেন পবিত্র, পরমেশ্বর হলেন পবিত্র, এবং তার যে পবিত্র স্বভাব, সে স্বভাবকে সবার কাছে প্রকাশ করবেন। সংসারে ভোগের মধ্যে তিনি প্রবেশ করিবেন না। তার জীবন হবে সন্ন্যাস ও বৈরাগী। তার জীবন হবে সন্ন্যাস ও বৈরাগী। তার রাজ্য হবে না, তিনি রাজা হবেন না। তার রাজ্য থাকবে না, তিনি রাজা হবেন না। তিনি রথের ওপর চড়বেন না। প্রভু যিশু পবিত্র শাস্ত্রে বলেন যে শিয়ালের গর্ত আছে, পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা গোজার ঠাঁই নেই। মনুষ্যপুত্রের মাথা গোজার ঠাঁই নেই, স্থান নেই। প্রভু যিশু তাই পৃথিবীতে কিছু নিয়ে আসেনি, তিনি কিছু নিয়ে যাবেন না। আচ্ছা, আমরা যদি পবিত্র শাস্ত্র বাইবেলে দেখি, ফিলিপিও সেখানে 2 অধ্যায় যদি 6 পদে দেখি, 2 অধ্যায় 6 পদ, ফিলিপিও 2 অধ্যায় 6 পদ। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইয়া বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু 7 পদ, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের 8 পদ, মনুষ্যদের সদৃশ্য জন্মিলেন। আমেন। তিনি কি বলছেন? ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে 8 পদ, তিনি ঈশ্বরের সহিত ছিলেন, ঈশ্বরের সহিত থাকা সত্ত্বেও তিনি ঈশ্বরের বিষয়ে জ্ঞান করিলেন না। তিনি দাসের রূপ ধারণ করলেন। যোহন লিখিত সুসমাচারটা দেখুন, আর ফিলিপিয়ানদের যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 14 পদ, আর ফিলিপিও দেখুন 2 অধ্যায় 6 পদ। এই দুটো বাক্যকে দেখুন যে তিনি দাসের রূপ ধারণ করলেন। তিনি ঈশ্বর ছিলেন, তিনি স্বয়ং ঈশ্বর, তিনি সাউন্ড থাকা সত্ত্বেও তিনি যখন প্রকট হলেন, পৃথিবীতে দেহ ধারণ করলেন, তিনি দাসের রূপ ধারণ করলেন। তিনি ঈশ্বরের সহিত থাকা সত্ত্বেও ঈশ্বরের সহিত জ্ঞান করিলেন না। তাই এই জন্যই প্রভু যীশু হচ্ছেন ডিফারেন্ট সবার থেকে। প্রভু যীশু হলেন ডিফারেন্ট। তিনি রাজা হননি, বা কোনো রাজ মুকুট তার মাথায় ছিল না, ছিল কাটার মুকুট, যাতে আমরা রাজ মুকুট পেতে পারি। আচ্ছা, আরও কিছু বাক্য দেখব। যেমন যদি দেখি, কাম ক্রোধ মথ লোভ কি जब लोग मन में खान तब लोग पंडित मूर्ख ও তুলসী হে সমান। এটা কি? জগতের এমন কে ব্যক্তি আছে যে কাম ক্রোধ ও লোভে বশীভূত হয়নি? পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি আছে যে পাপ করেনি, খারাপ কাজ করেনি? এমন কে আছে যে মারের বদলে মার, দাঁতের বদলে দাঁত এই কথা বলেনি? কি এমন কে আছে যে নারী দেখলে তার প্রতি আসক্ত হয়নি? আমি এইসব বাক্য শুধুমাত্র আমাদের ভারতের ধর্মশাস্ত্র না, এটা পৃথিবীর ইতিহাসে সব মানব জাতি, মহামানবের সমস্ত মহামানবের কথা এখানে বলা হচ্ছে। সব ব্রহ্মচারী বস্ত্রস্যা, সে স্বভাবে কি ছিল? ব্রহ্মচারী, নিষ্কলঙ্ক, পবিত্র ছিলেন। 33 বছর 6 মাস প্রভু যীশু পৃথিবীতে পবিত্র জীবন যাপন করেছেন। 33 বছর 6 মাস তিনি পবিত্র জীবন যাপন করেছেন। ইতিহাস, এটা আমি বলছি না, এটা ইতিহাস বলে বা পবিত্র শাস্ত্র বলে, এটা কোনো কল্পনা নয়। প্রভু যিশু হলেন এক ইতিহাসের রচনাকর্তা। প্রভু যিশুকে বলা হয় জিসাস ইজ ফাউন্ডার অফ হিস্ট্রি। প্রভু যিশু হলেন ইতিহাসের জনক। কেন? তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্কলঙ্ক, তিনি ছিলেন সম্পূর্ণ পবিত্র। আচ্ছা, লোকে খুব সহজে বলে দেয় সবাই এক। আমি অনেককে শুনতে দেখেছি সব এক, সব রাস্তায় এক। আমি এক রাস্তায় যাচ্ছি, আপনি এক রাস্তায় যাচ্ছেন, উনি এক রাস্তায় যাচ্ছেন। সবই যদি এক হয়, সবাই স্বর্গে পৌঁছাতে কেন পারি না? কিন্তু সব এক, এটা সবাই বলে, কিন্তু বাইবেল তা বলে না। বাইবেল বলে মিথ্যাবাদী, মূর্তি পূজক, ব্যভিচারী, খুন করা,
খুন করা এমন লোক, এইসব লোক কোনোদিন স্বর্গরাজ্যে প্রবেশ করবে না, এর নরক পথে গমন হবে, নরকের প্রকাণ্ড অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলবে। আজ আপনি ডিসিশন নিন, আপনি কোথায় যেতে চান, নরকের পথে না পবিত্র সেই ঈশ্বর যেখানে থাকেন, স্বয়ং ঈশ্বরের সিংহাসনে চরণ তোলে, সে স্বর্গে। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় সব কিছু জেনেও আমাদের কানকে বন্ধ করে রাখি, আমাদের চোখে দেখি কিন্তু চোখকে বন্ধ করে রাখি। যদি সব রাস্তায় সমান হতো, সেই দিন ওই ভিড়ের মধ্যে প্রভু যিশু থাকতেন না, সেদিন ওই ভিড়ের মধ্যে এত লোকের মধ্যে প্রভু যিশু থাকতেন না, প্রভু যিশু থাকার কোনো দরকার থাকতো না, প্রভু যিশুকে পৃথিবীতে দেহ ধারণ করার কোনো দরকার থাকতো না, তিনি সাউন্ড হিসেবে থাকতেন। প্রভু যিশু হলেন, আবার বলি আমি, নিষ্কলঙ্ক। প্রভু যিশু হলেন পবিত্র, যেটা ঈশ্বরের ডেফিনেশনে আছে, পবিত্র, ত্রিকাল, তিন কালের তিনি পিতা। তিনি আমার আপনার পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছেন এবং 3 দিন পর আবার পুনরুত্থিত হয়েছেন। তিনি জীবন্ত খ্রিস্ট, তিনি জীবন্ত ঈশ্বর। আমাদেরকে তার মতন ভালো কেউ ভাসে না, তার মতো প্রেম কেউ করেনি কোনোদিন। বিবেক চূড়ামণি 34-36 বলছে, তিনি উদ্ধারকর্তা। আজ আপনি ঈশ্বরের কাছে কি চাইছেন? রুটি, কাপড়, ঘর বাড়ি, টাকা পয়সা? এগুলো শয়তানও দিতে পারে, এগুলো শয়তানে দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ঈশ্বরকে ভক্তি করুন, ঈশ্বরকে ভক্তি করুন। ঈশ্বরের কাছে ভক্তি করলে আপনি উদ্ধার পাবেন, যেটা দরকার, যেটা জগৎ দিতে পারে না, যেটা স্বয়ং ঈশ্বর প্রভু যিশু দিতে পারেন। আজ ইতিহাসে অনেক অনেক মহান মহান মানুষ এসেছেন এবং জ্ঞানের কথা বলে গেছেন, কিন্তু পাপের ক্ষমার এই যে কনসেপ্ট, এই পাপের ক্ষমার কনসেপ্ট শুধুমাত্র প্রভু যিশুই আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক সময় পাথরের উপর জল ঢালি, আমরা ফুল বেলপাতা নিয়ে যাই, পাথরের উপর জল ঢালি এবং বলি চড়াই। আমাদের জানতে হবে আমরা কোথায় জল ঢালছি, কোথায় বলি চড়াচ্ছি, কোথায় ফুল বেলপাতা নিয়ে যাচ্ছি, কে এগুলো গ্রহণ করবে, কার কাছে পৌঁছাবে, স্বর্গে পৌঁছাবে তো? কোশ্চেন মার্ক। এগুলো স্বর্গে, এই আমাদের প্রার্থনা স্বর্গে পৌঁছাবে তো? এটা আমাদেরকে জানতে হবে প্রথমে। যার কাছে আমরা যাচ্ছি সে পাপের ক্ষমা দেবে তো? কে আপনার পাপের ক্ষমা করবে? যেমন গুরু নানক সাহেব বলেছিলেন, হু পাপী পতিত পাবন পাখান্ডি, হু নির্মাণ নিরণকারী। হে পরমেশ্বর আমি পাপী, হে পরমেশ্বর আমি পাপী। আবার বলছে এরকম আমাদের পবিত্র শাস্ত্র, ধর্মশাস্ত্র, আমাদের দর্শন শাস্ত্র, ভারতীয় দর্শন শাস্ত্র, স্বর্ণাম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদন প্রসাসিদ্ধি শাশ্বতম। তার কাছে যাও যে তোমাকে পাপের ক্ষমা দেবে, তার কাছে যাও যে তোমাকে পাপের ক্ষমা দেবে। কে আপনার পাপের ক্ষমা দেবে? শ্রীকৃষ্ণ আপনার পাপের ক্ষমা দিতে পারবে না? সাই বাবা আমার পাপের ক্ষমা দেবে না? সাধু পোল দিতে পারবে আমার পাপের ক্ষমা না? আব্রাহাম দিতে পারবে? পৃথিবীতে বা মসির ব্যবস্থা আপনাকে পাপের ক্ষমা দিতে পারবে? এই সমস্ত মহামানব যদি একসাথে হয়, সেও আপনার পাপ ক্ষমা করতে পারবে না। এই সমস্ত মানুষ বা সমস্ত মহামানব যদি একসাথে হয়, এই সমস্ত যাদেরকে আমরা সেই স্থানে বসাই, তারা একসাথে আপনার পাপের ক্ষমা দিতে পারবে না। পাপ ক্ষমা করার অধিকার কেবল শম্ভু সৃষ্টিকর্তা, প্রজাপতি, দেবযজ্ঞ, ভুবনেশ্বর নাভি, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি যদি পাপ ক্ষমা না করেন তবে আপনার পাপ থেকেই যাবে। প্রভু যিশু বলেন, এই পুত্র তোমার পাপ ক্ষমা হলো। কেন যিশু পাপ ক্ষমা করেছিলেন? কেন যিশু পাপ ক্ষমা করলেন? তারপরে তিনি বলেন, ওঠো, তোমার খাট উঠাও আর চলে যাও। কার ক্ষমতা আছে এত বড় কথা বলার? তোমার খাট উঠাও, চলে যাও। জ্ঞান দেবার অনেকে আছে, কিন্তু জ্ঞান দেবার মতন অনেকে আছে, বা অনেক মহাপুরুষ এসেছেন, তারা জ্ঞান দিয়ে গেছে। কিন্তু আমার প্রভু যিশু বলেন, আজ তুমি অদ্যই আমার সঙ্গে পরম দেশে যাবে, আজ তুমি অদ্যই আমার সঙ্গে পরম দেশে যাবে বা স্বর্গে যাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি যিশু এই স্টেটমেন্টটার মধ্যে কি বলতে চাইছে? যে যিশু বলছে আজকে তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। এত বড় কথা
স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। স্বর্গে নিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র স্বয়ং শম্ভুর সৃষ্টিকর্তা ঈশ্বরের আছে। তোমার ঘরে আজ পরিত্রাণ এলো। সেই করগাইকে সেদিন বললেন, তোমার ঘরে আজ পরিত্রাণ। তোমার পরিত্রাণ কে দিতে পারে? কোনো মানুষের ক্ষমতা যে কোনো একটা পরিত্রাণ দেওয়ার, পাপ ক্ষমা করার, স্বর্গে যাওয়ার কথা কোনো মানুষ বলতে পারে? কোনো নবীর বলার ক্ষমতা, যে কোনো গুরুর বলার ক্ষমতা স্বয়ং শম্ভু সৃষ্টিকর্তা ঈশ্বর বলতে পারে একমাত্র। যিশু যা বলেছেন ইনস্ট্যান্ট তাই হয়েছে। যিশু যা বলেছেন ইনস্ট্যান্ট তাই হয়েছে। যিশু যাকে যে কথা দেন তার কথার ফেলিওর হয় না। যিশু 100% খাঁটি। যিশু খ্রিস্ট হচ্ছে 100% পবিত্র, 100% খাঁটি, এবং তার কথা 100% সত্য, ধ্রুব সত্য। যা আজকে পৃথিবীতে ঘটছে সব প্রভু বাক্য অনুসারে ঘটছে। আজকে এই মহামারী সেটাও প্রভুর বাক্য অনুসারে ঘটছে। মানুষের পাপে আমরা জর্জরিত। আচ্ছা, আবার আসি আমাদের বাক্যে। যিশু যাদেরকে পাপ ক্ষমা করেছিলেন তাদের জীবন বদলে গেছে। পাপ ক্ষমা একটা এমনই জিনিস যে জীবন বদলে দিতে পারে। আবার অনেক মানুষ পাপের ক্ষমার জন্য গুরুর কাছে যায়। হোয়াট ইজ গুরু? গুরু কি? গুরু কথার অর্থ গু মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে যে দূর করতে পারে। তাহলে গু মানে অন্ধকার, রু মানে যে দূর করতে পারে। যে অন্ধকার দূর করতে পারে তাকে বলা হচ্ছে গুরু। কোনো মানুষ কি আপনার পাপের ক্ষমা করতে পারবে বা আপনার জীবনে অন্ধকার দূর করতে পারবে? কেন? পবিত্র শাস্ত্র বাইবেলে প্রভু বলেন রোমিও 3:23, পবিত্র শাস্ত্র বাইবেলে প্রভু বলেন রোমিও 3:23, সবাই পাপ করিয়াছে। তাহলে সবাই পাপ করেছে। অনেক মানুষ বলে আমি গুরু, তাহলে বাক্য বলছে সবাই পাপ করে আছে। তুমি নিজেকে গুরু ভাবো না, তুমি পাপী। বাক্য বলে এক অন্য অন্ধকে পথ দেখাতে পারে না, দুজনই গর্তে পড়ে যায়। এক অন্ধ অন্য একটা অন্ধকে পাপ দেখাতে পারে, দুজনই গর্তে পড়ে যায়। আবার বলে লোভী গুরু ও লালচি চেলা দোনো নরক মে ঠেলাম ঠেলা। দুজনই নরকে যাবে। যে গুরু আর চেলা দুজনই নরকে যাবে। যদি কেউ গুরু নিজেকে বলে পৃথিবীতে থেকে, সে মহা পাপে পড়বে। যে ব্যক্তি নিজেকে গুরু বলে সে নরকের পথ 100% কনফার্ম করে রেখেছে। কেন জানেন? গুরু হচ্ছে একটা উচ্চ স্থান। কেবল পরমেশ্বর প্রভু পরমেশ্বরই একমাত্র গুরু, কোনো মানুষ গুরু হতে পারে না। তাই কোনো মানুষ নিজেকে যাতে গুরু না ভাবে। কোনো মানুষের ক্ষমতা নেই কোনো মানুষের অন্ধকারকে দূর করতে পারে। সেই শক্তি শুধুমাত্র একমাত্র পরমেশ্বর প্রভুরই আছে। কেন? যদি কোনো মানুষ আপনার অন্ধকার দূর করতে পারে বা আপনার পাপের ক্ষমা দিতে পারে, তাকে পবিত্র নিষ্কলঙ্ক হতে হবে। তাহলে আর বাক্য বলে একমাত্র পবিত্র নিষ্কলঙ্ক প্রভু যিশু। আর সেই স্বর্গের আপনাকে পথে নিয়ে যেতে গেলে তাকে স্বর্গকে আগে জানতে হবে। স্বর্গ কি তাকে জানতে হবে। কিন্তু বাক্য বলে, পবিত্র শাস্ত্র বাইবেল প্রভু যিশু কি বলে? আমি স্বর্গ থেকে এসেছি আর স্বর্গে ফিরে যাব। তিনি স্বর্গের রাজকুমার, তিনি স্বর্গ থেকে এসেছেন এবং স্বর্গে ফিরে যাবেন। গীতা, পবিত্র শাস্ত্র গীতা, ভারতীয় পবিত্র শাস্ত্র গীতা 4:37 বলা হচ্ছে জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভাস্যাকুলেতে। যখন তোমার পবিত্র জ্ঞান আসবে তখন অন্ধকার দূর হয়ে যাবে। যখন তোমার পবিত্র জ্ঞান আসবে তখন অন্ধকার দূর হয়ে যাবে। এই পবিত্র জ্ঞান দেবে কে? এই পবিত্র জ্ঞান স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বরই আপনাকে দিতে পারে। পবিত্র জ্ঞান এই স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর যদি চায় তবে আপনি কিন্তু এই জ্ঞান পাবেন। বা ঈশ্বরকে, তার জন্য ঈশ্বরকে স্বয়ংভাবে সেইভাবে ডাকতে হবে, ঈশ্বরের চরণতলে আসতে হবে। তাই একমাত্র সত্য জীবন্ত খ্রিস্ট যিশু চরণে যদি আমরা আসি আমরা উদ্ধার পাব। তাই আমাদের 33 কোটি 34 কোটি এত দেবদেবী, এত মূর্তি, এত পাথর, এত ইট, এত গাছ যাওয়ার দরকার নেই। চোখ বন্ধ করে স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই আমরা জানতে পারবো কেন এই যিশু, জানতে পারবো কেন এই যিশু
যিশুকে কেন আমরা উদ্ধারকর্তা স্বয়ং ঈশ্বর হিসেবে স্বীকার করব? আমাদের আমি যদি বলি, আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর শুধু বাইবেল নয়, অনেক ধর্মশাস্ত্রতেই আছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর, দুটো প্রশ্নের উত্তর কোথাও নেই। পাপ কোথা থেকে জন্ম হয়েছে, আর একটা হচ্ছে পাপ থেকে আমরা কিভাবে স্বাধীনতা পাই। পাপ কোথা থেকে জন্ম হয়েছে আর পাপ থেকে আমরা কিভাবে স্বাধীনতা পাই, তাই তো? এই দুটি প্রশ্নের উত্তর অনলি ফর হলি বাইবেল বলে। যে পাপ এসেছে, আর ঈশ্বর আমাদেরকে সেইভাবে নিজের প্রতিমূর্তি সৃষ্টি করেছেন এবং সেখান থেকে পাপ করেছে মানুষ, এবং সেইখান থেকে আমাদের স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর যে আদিতে বাক্য ছিলেন এবং সেই বাক্য দেহ ধারণ করে আমাদের পৃথিবীতে এলেন এবং আমাদের মাঝে আমাদের সঙ্গে 33 বছর 6 মাস বসবাস করলেন এবং ক্রুশে নিজের জীবন বলিদান দিলেন এবং মৃত্যুর মধ্যে ঢলে পড়লেন এবং 3 দিন পর আবার পুনরুত্থিত হলেন এবং 40 দিন থাকার পর স্বর্গে আরোহণ করলেন। তার পবিত্র রক্তে আজকে আমরা সূচীকৃত, তার পবিত্র রক্তে আজকে আমরা পবিত্র, তার রক্তে আমাদের সব পাপ ধুয়ে যাবে। তাই তাই প্রভু যিশুই একমাত্র বলতে পারেন, তুমি অদ্যই আমার সঙ্গে আজ পরম দেশে যাবে, বা তুমি আজ আমার সঙ্গে স্বর্গে যাবে। প্রভু যিশুই একমাত্র বলতে পারেন। তাই তার কাছে তো প্রার্থনা করতে হবে, তার কাছে আমাদেরকে নম্রভাবে আসতে হবে। দ্য মোমেন্ট ইউ বিলিভ ইউ এর সাইন, দেন ইউ প্রে। তাই ঈশ্বর আমাদেরকে প্রার্থনার মধ্যে দিয়ে উত্তর দেন, ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে কথা বলেন, এবং তাই ঈশ্বরকে আমরা বিভিন্নভাবে খুঁজে বেড়াই। তাই ঈশ্বরকে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে যদি আমরা চোখের জলে প্রার্থনা করি, তাহলে কোনো বেলপাতা, ফুল, ফল, কোনো বলিদানে চড়াবার দরকার পড়ে না। ঈশ্বর নিজেই আমাদের জন্য বলিকৃত হয়েছেন, ক্রুসিফাইড হয়েছেন, তাই তো? তাই ঈশ্বরের চরণতলে আমরা আসুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, ঈশ্বরকে জানুন, এবং ঈশ্বর আপনার মধ্যে দিয়ে অলৌকিক কাজ করবেন এবং তা আপনার যে অনন্ত জীবন, এভার লাস্টিং লাইফ, সেটা আপনাকে ঈশ্বর দেবেন, তার স্বর্গপথ আপনাকে দেখাবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বাক্য আপনাদের হৃদয়ে স্পর্শ করুক, এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের উদ্ধার হোক এবং আপনারাও অনন্ত জীবনের পথে ধাবিত হন। আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। এই মহামারীতেও ঈশ্বর আপনাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, বিশ্বাস করি। জয় যিশু।